ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষা কেন্দ্র উন্নয়ন সোসাইটি। আজকে আমরা কেমিস্ট্রি বিষয়ে আলোচনা করব, যেখানে 1 থেকে 6টি কোশ্চিন দেওয়া আছে। তো চলুন আমরা দেখে নিব আমাদের ফার্স্ট কোশ্চিনে কী দেওয়া আছে। আমাদের ফার্স্ট কোশ্চিনে দেওয়া আছে 119 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের গ্রুপ এবং ভ্যালেন্সি শনাক্ত করুন। এছাড়া সবচেয়ে বাইরের ইলেকট্রনিক কনফিগারেশনে পূর্বাভাস দিন এবং এর অক্সাইডের সাধারণ সূত্র লিখুন। অ্যান্সার: তাত্ত্বিক উপাদান ইউরেনিয়াম, পারমাণবিক সংখ্যা Z119, গ্রুপ 1 হাইড্রোজেন এবং ক্ষার ধাতু, সময়কাল 8, তাত্ত্বিক এবং বর্ধিত টেবিল। সুতরাং পারমাণবিক সংখ্যা 119 সহ উপাদানের জন্য গ্রুপ 1 ভ্যালেন্সি 1, বাইরেরতম ইলেকট্রনিক কনফিগারেশন 8s1, অক্সাইডের সূত্র M2O। M2O হলো ধাতু M এর অক্সাইড, যা কার্যকলাপ সিরিজে হাইড্রোজেনের উপরে। M2O যখন জলে দ্রবীভূত হয় তখন সংশ্লিষ্ট হাইড্রোক্সাইড গঠন করে, যা বিদ্যুতের একটি ভালো পরিবাহী। ক্যাথোডে সংগঠিত অ্যানোডে পণ্যটির নাম দিন। নেক্সট কোশ্চিনে আমরা যাব। নেক্সট কোশ্চিনে আমাদের দেওয়া আছে একক কোষ কি? একটি এফসিসি একক কোষে কটি পরমাণু থাকে? স্ফটিক জালির ক্ষুদ্রতম পুনরাবৃত্ত একক হলো একক কোষ, একটি স্ফটিকের বিল্ডিং ব্লক। একক কোষগুলি যেগুলি সমস্ত অভিন্ন, সেগুলি এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যাতে তারা ওভারল্যাপিং ছাড়াই স্থান পূরণ করে। একটি স্ফটিকের ভিতরে পরমাণু, অণু বা আয়নগুলির 3D বিন্যাসকে একটি স্ফটিক জালি বলে। এটি অসংখ্য একক কোষ দ্বারা গঠিত। 3টি উপাদান কণার একটি প্রতিটি জালি বিন্দু গ্রহণ করে একটি ইউনিট সেল হয়। আদিম ঘনক বা বিসিসি বা এফসিসি হতে পারে। সুতরাং একটি মুখকেন্দ্রিক ঘন একক কোষে মোট 4টি পরমাণু রয়েছে। স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার পক্ষে 2টি কারণের নাম দাও। স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার পক্ষে 2টি কারণের নাম হলো: একটি বিক্রিয়া হলো এমন কোনো প্রক্রিয়া যেখানে শুরুর উপাদানগুলিকে সাধারণত বিক্রিয়ক হিসাবে বলা হয়, সেগুলি চূড়ান্ত পণ্যে রূপান্তরিত করা হয়, যাকে সাধারণত পণ্য বলা হয়। তাদের সংগঠনের ভিত্তিতে 2টি ধরনের প্রতিক্রিয়া রয়েছে, যা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, আরেকটি হলো অস্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। উভয় প্রতিক্রিয়া তাপগতিবিদ্যার ভৌত বৈশিষ্ট্য দ্বারা। নেক্সট কোশ্চিনে আমরা যাব। নেক্সট কোশ্চিনে আমাদের দেওয়া আছে জল দূষণ সংজ্ঞায়িত করুন। জল দূষণের যে কোনো 3টি নাত্বিক কারণ তালিকাভুক্ত করুন। বড় শহরগুলির জন্য নদী, হ্রদ এবং পুকুরগুলি জলের প্রধান উৎস। গত কয়েক দশকে এইসব জলের গুণমান অবনতি হয়েছে এবং মানুষের ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। অবাঞ্ছিত পদার্থের সাথে জলদূষণ বা জীবিত প্রাণী, নির্জীব উভয় বস্তুর উপর ক্ষতিকারক প্রভাব ফেলে তাকে জল দূষণ বলে। যে সকল ক্ষতিকর ও অবাঞ্ছিত পদার্থ জলকে দূষণ করে এবং জল দূষণ করে তাদেরকে জল দূষণকারী বলে, যেমন গ্রাস্ত পণ্য নিষ্কাশন, শিল্প বর্জ্য, কীটনাশক, সার, সিনথেটিক ডিটারজেন্ট, রাসায়নিক তেল এবং গ্রিস জল দূষণকারী পদার্থ। দূষণকারীর উপস্থিতি জলকে দুর্গন্ধযুক্ত এবং স্বাদে খারাপ করে তোলে। কখনো কখনো এর উপর তৈল বা গ্রিস ভাসতে দেখা যায়। জল দূষণের প্রধান কারণ নিম্নরূপ: শিল্পের পয় নিষ্কাশন, অপরিশোধিত শিল্প পয় নিষ্কাশন, সরাসরি জলাশয় নিঃসরণ জল দূষণের অন্যতম প্রধান কারণ। গৃহস্থ পণ্য নিষ্কাশন, রান্নাঘর এবং টয়লেটের মতো গৃহস্থ কার্যকলাপ তরল বর্জ্য এবং পয় নিষ্কাশনের ব্যবস্থার মাধ্যমে নদীতে ফেলা হয়, যা জল দূষণের কারণ হয়। মানুষের ক্রিয়াকলাপ, মানুষ এবং প্রাণীদের গোসল করা, হৃদয়, হ্রদ, নদী ইত্যাদির কাছে বা তার কাছাকাছি কাপড় ধোয়া জলকে দূষিত করে। কৃষি বর্জ্য, মডার্ন কৃষিতে আমরা প্রচুর পরিমাণ ব্যবহার করি। গাছের প্রয়োজনের তুলনায় কীটনাশক ও সার, এসবের অত্যাধিক অজৈব রাসায়নিকগুলি জলাশয়ে তাদের পথ খুঁজে বা জল দূষণ হয়। তেলের ছিটা, বিশাল ট্যাঙ্কের থেকে তেল ছড়িয়ে পড়া জল দূষণের একটি প্রধান কারণ, যা সামুদ্রিক উদ্ভিদ এবং প্রাণীকে প্রভাবিত করে। জল দূষণের উৎস: ভারতে জল দূষণের মূল কারণ হলো নগরায়ণ, বননিধন, শিল্প বর্জ্য, সামাজিক এবং ধর্মীয় অনুশীলন।